আসতে একজন ফকির নবীজির দরবারে পৌঁছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা উট চাই। নবীজি বললেন, তুমি কি চাও? ফকির বলল, আমি একটা মোটা তাজা উট চাই। নবীজি বললেন, এই যে আমার এখানে কিছু উট আছে, এগুলোর ভিতর থেকে তুমি একটা নিয়ে যাও। ফকির যখন এই উটের পাড়ের দিকে গেলে পুরো উট কিন্তু ফকিরের পছন্দ হলো না। ফকির এক পর্যায়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যে পালের মধ্যে যতগুলো উট ছিল, এই উটগুলো আমার একটা পছন্দ হলো না। আপনি আমাকে ভালো একটা উট কোথাও থেকে সংগ্রহ করে দেন। নবীজি বললেন, ঠিক আছে, জামাই আলীর কাছে যাও। ফকির যখন আলীর কাছে গেল, ফকির যে দেখে এই যে আলীর কাছে যে নবীজি যে ফকিরকে পাঠাইলে, ফকির যে দেখে আলী একটা পিপিলিকাকে থাপ্পড় করে পিপিলিকার মুখ থেকে চাউল কেড়ে নিতেছে। ফকির তো যায় বাবা, যে আমি আর কি ফকির, ভিক্ষা করতে তার দু চারটা চাল পাই, ভিক্ষা করলে তার দু চারটা চাল পাই, কিন্তু নবীজি আমাকে যার কাছে পাঠাইলেন এই তো দেখি আমার চাইতে বড় ফকির। তার কারণ পিপিলিকার কাছ থেকে চাল কেড়ে নিতেছে। তো ভিক্ষুক তো পুরো বাবা। তো ভিক্ষুক এক পর্যায়ে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন এক ব্যক্তির কাছে পাঠালেন, তো আমি দেখি আমি আর কি ফকির, আমার চাইতে তো বড় ফকির এই ব্যক্তি, আপনি আমাকে কিছু দেন, আমি তাকে দিয়ে আসি। তো নবীজি বললেন যে না, তার কাছে আবার যাও। তো ভিক্ষুক যখন আবার আসলেন, ভিক্ষুক আবার এসে দেখতেছে, তো ভিক্ষুক বাতাস কিছু তুলা উড়াই নিয়ে যাইতেছে। তো তিনি শরীরের ঘাম ধরে যাইতেছে, তারপরেও একটা তুলা যেন উড়ে না যায়, এই জন্য তিনি চেষ্টা করে তুলাগুলো আটকে দিয়েছেন, জড়ো করতেছেন। তো ফকির তো আবার পুরো বাবা, যে আমি আর কি ফকির, আমি যদি দু চারবার ভিক্ষা করি, কিছু আমার টাকা হবে, আমি তুলা কেনার সামর্থ্য আমার হবে। কিন্তু এই ব্যক্তিকে দেখি তুলা উঠে যেতে দেয় না, বড় কৃপণ ব্যক্তি। তো ফকির আবার নবীজির দরবারে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে বললাম আপনি আমার কৃপণের কাছে পাঠালেন না, বরং আপনি আমাকে আরো কিছু দেন, আমি এই কৃপণকে যে দিয়ে আসি। তো নবীজি বললেন যে তুমি তাকে যে আমার সালাম দাও। তুমি কি তাকে সালাম দিয়েছো? ফকির বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো তাকে সালাম দিই না। তো নবীজি বললেন যে তুমি তাকে যে আগে সালাম দাও। তো ফকির যায় যখন হযরত আলীকে সালাম দিলেন, তো সালাম দেওয়ার পর হযরত আলী সালাম গ্রহণ করলেন। সালাম গ্রহণ করার পর আলী ফকিরকে ডাক দিয়ে বলছেন, ভাইজান, আপনাকে তো আমি দেখতেছি কয়েকবার আপনি আমার কাছে আসেন আবার চলে যান, আসেন আবার চলে যান, কি কারণ, কি ব্যাপার স্যাপার, আপনার মন্তব্যটা একটু বলেন। তো ফকির ডাক দিয়ে বলে, আলী, আমাকে বিশ্ব নবীজি আপনার দরবারে পাঠিয়েছেন, আমার একটা উট দরকার। তো আমি আপনার কাছে কিভাবে বলবো, এটা বলার সাহস পাচ্ছিলাম না আপনার এই যে চলাফেরা থেকে। তো আমার একটা উট চাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এই যে আমার পাল, উটের পাল, এগুলোর মধ্যে থেকে একটা উট তুমি যাচাই বাছাই করে নিয়ে নাও। তো ফকিরের এমন ফকির বলে যে তোমার এই পালের মধ্যে যতগুলো উট আছে, কোনো উট আমার পছন্দ নয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যে আমার ব্যবসায়ী কিছু উট আসতেছে কাফেলা, তো যে উটটা তোমার পছন্দ হবে সেই উটটা তুমি গ্রহণ করো। তো উটগুলো যখন আসছে, তো ফকির এমন ফকির যে সামনে উটে নিয়ে নিয়েছে। আর উট আর হাতি এগুলো এমন এক জিনিস যে সামনেরটা যে রাস্তা দিয়ে যাবে, পিছনের গুলো সেই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করে। তো ফকির যখন সামনে উটটা যায়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কাফেলা দেখাশোনার দায়িত্ব যিনি ছিলেন, তো তিনি এসে আলীকে ডাক দিয়ে বললেন যে নবীর সাহাবী, ফকির তো এমন একটা উট চাইছে যে ওই একটা উটের সঙ্গে পুরো কাফেলার উট চলে যায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তাকে পুরো সমস্ত কাফেলার যতগুলো উট আছে সবগুলো দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো ফকির তো পুরো অবাক। ফকির যখন দেখলো যে আমি একটা উট চাইলাম আর আমাকে শত শত উট দিয়ে দিল, ফকির কিন্তু ওই জায়গায় বসে গেছে। কিন্তু বর্তমান জামানায় আমাদের দেশের যদি ফকির হইতো, মনে করেন আপনার আমার কাছে 10 টাকা চাইলে, আমি যদি 1000 টাকা দিই, তাহলে ফকির কি করবে? নিয়ে যাবে দৌড়। ঠিক না ব্যাটি? ঠিক না ব্যাটি? তো 10 টাকা চাইছে, 1000 টাকা দিলে ওই নিয়ে মারবে দৌড়। তার কারণ আমি 10 টাকা চাইছি, হয়তো ভুল করে 1000 টাকা দিয়ে দিতে পারে। আবার যদি কিছু চাই তাহলে হয়তো আমার উপর মারও ফিরে আসতে পারে। এরকম ভয়ে ফকির আর থাকবে না, মারবে দৌড়। কিন্তু এই ফকির এমন এক ফকির ওই জায়গাতেই বসে গেছে। তো এমন এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ফকিরকে ডাক দিয়ে বললেন, ফকির তুমি তো এখানে বসে গেলে, তোমার কারণ দেখি। তো ফকির ডাক দিয়ে বলে, আমি প্রথমে যখন আসলাম তো আমি দেখলাম যে একটা পিপিলিকা কতটুকু আর চাল নিয়ে যেতে পারবে। তো
তো তোমার দরবার থেকে এই যে পিপলিকে চাল নিয়ে যাইতেছিল, তুমি পিপলিকে থাপ্পড় মারে চাল কাটে নিলে। আমি তো তোমার বিষয়বস্তুগুলো দেখে আশ্চর্য হয়ে গেলাম। আরেকটা বিষয়বস্তু হয়েছে বাতাস তুলে উঠে নিয়ে যাইতেছে, তুমি বাতাসের কাছ থেকেও তুলে কাড়িয়ে নিলে। আমি তো এই সমস্ত বিষয়বস্তুগুলো দেখে আশ্চর্য হয়ে গেলাম। তো কেন তুমি এরকম ভাবে করলে? আবার আমি যখন তোমার কাছে নবীজির ওসিলায় দান চাইলাম, তুমি আমাকে পুরো কাফেলা পুরো দান করে দিলে। আমি তোমার বিষয়ে কিছু বুঝতে পারলাম না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফকির, এই যে পিপলিকে চাউল নিয়ে যাইতেছিল, এগুলো আমার বাবার ঘরের চাউল না, এগুলো জনগণের চাউল। এখান থেকে যদি একটা চাউলও ফিরে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাকে হিসাব দিতে হবে। সেটা বলা যাবে না। সুবহানাল্লাহ। কত বড় তাকওয়া ছিল তাদের, যে একটা চাউলও যেন গুদাম থেকে সরে না যায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, এই যে তুলা, সেগুলো হলো জনগণের তুলা। এখান থেকে যদি কিছু তুলা বলে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে জনগণের ভার হিসেবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। তো এই যে নবীজি সাল্লাল্লাহু